যদি গিভ এন্ড টেক করতে পারতাম তাহলে আমি বাউল শিল্পী হাসিনা সরকার আজকে মিডিয়াতে এসে এই কথাটা বলা আমার লাগতো না। কারণ যেমন মিডিয়ার যুগে আপনার চলচ্চিত্রে নায়ক নায়িকাগো ক্ষেত্রেও কিন্তু গিভ এন্ড টেক না করলে কিন্তু তারা উপরে উঠতে পারে না, তেমনি বাউল জগতও কিন্তু সেম চলছে। গিভ এন্ড টেক না করলে তারা বড় হইতে পারে না। তো আমি সেই কাজে যাইনি বিদে গিভ এন্ড টেক দিতে পারিনি বিদে আজকে আমার এই পর্যায়ে আমি আছি। তা না হলে দেখেন আমার সাইতে যারা যে শিল্পীগুলা ভালো করে একটা গান জানে না, ভালো করে সুর জানে না, সেই শিল্পীগুলা যেসব জায়গা গিয়া গানে মঞ্চে গিয়া গান করে আসলে তারা তো ওই জায়গায় যাওয়ার কোনো যোগ্য নাই। তাহলে তারা কিভাবে যাচ্ছে? শিল্পী ভালো মন্দ তো আসছে, ভালো মন্দ আছে না, যে সবার তো খারাপ তা না, কিন্তু তুমি হাসিনা সরকার এই কথাটা কীভাবে বলো যে আজকে মনে করেন আমি যদি দেহ দিই গান শিখতে পারুম, দেহ দিলে আমি পাল্লা গানে যাইতাম পারুম, দেহ দিলে আমি টাকা পামু। আবার এমন এমন কিছু লোকে বলে যে ঠিক আছে তুমি পারবা না, তাহলে তুমি ছোট ছোট দুটা মেয়াই নিয়ে দিবা। এমন সে কে? আমার প্রশ্ন হলো এইটা যে তুমি যে কথাটি লাইভে বললা, তাহলে এই কথাটি তোমার কে বললো সেটা তুমি প্রমাণ দাও, তাহলে এটা বাউল শিল্পীদের অরিজিনাল বিচার হইব। বাস্তব যেটা যেমন লতিফ সরকারের না পারুক, আর আকাশ দর না পারুক, মালের সরকার না পারুক, আর কত ভালো সরকার আছে না, তারা বিচার করব। আপনারা যেহেতু বিছনায় যারা কথা বলছে অনেকেই, আপনি যেটা ভাইরাল হয়েছে, যদি প্রশাসন বা কেউ যদি বলে যে আপনার প্রমাণ করতেই হবে, আপনার প্রমাণ দিতেই হবে, নাহলে আপনার উল্টে বিচার হবে, মানে বাউল সমিতি থেকে যদি আপনার বিরুদ্ধে সেই ক্ষেত্রে আমি নিজে তো প্রমাণ, এগুলা যদি আমি জানতাম যে এরকম কিছু হবে। আপনাদের কি কেউ ফোনে এই ধরনের কোনো প্রস্তাব দিচ্ছে? ফোনে, মোবাইলে? ফোনে তো এগুলা বলে না। তা কিভাবে বলে তারা? মনে করেন যে আপনার সাথে দেখা হলো, কথা বললাম, ভাই আমার আমি একটু বিপদে আছি, আমার একটু হেল্প করেন। ঠিক আছে, কথা শুনিস, হেল্প করবো, এই হলো কথা। তখন কি আমি জানতাম যেটা আমার ভিডিও? সেটা কি কথা? গোপন কথা। যাইতে হবে তার কাছে, তার কথা শুনতে হবে, তারপরে বাইনা দিবে। এবার এটা কি কোনো কথা? এটা তাহলে কি কথা বুঝাচ্ছে এটা? আমি মনে করি আমার সাথে যেহেতু এগুলা চলছে এবং অহরহ চলছে, এগুলা ভিডিও ভাইরাল হইছে। এইটা যে এই যে যেমন আমাদের এখানে হলো যে হাসিনা সরকার একটা কথা বলে গেল যে উনিও তো একটা শিল্পী, তাই না? উনিও তো একটা শিল্পী। তাহলে আমি এই কথাটা কিভাবে বলি? তাই উনি বললে গেল যে শিল্পীরা আজকে তাদের 6-7টা করে বাড়ি আছে, তাদের 3-4টা করে গাড়ি আছে, তারপরে মনে করেন তাদের ব্যাংক ব্যালেন্স আছে, মার্কেটে তার দোকান আছে, তারা এটি কীভাবে করছে? এটা হলো হাসিনার কথা। ওই যে বিষয়টা হলো, আর আমি কিছু করতে পারি না। কেন উনি বললো যে আমি 7 মাসের ভাড়া দিতে পারি নাই, আমার বাচ্চারে খাওয়াইতে পারি না, লেখাপড়া করতে পারি নাই, তার আপনারটা শিল্পী, আপনি পারেন না কেন? তখন উনি প্রশ্ন করলো যে আমি পাল্লা গান শিখছি, আমি উনিদের কাছে গানের জন্য গেলে আর উনিদের প্রতি বলি যে আমাকে পাল্লা গানে নিয়ে যায়েন, তখন উনিরা আমার প্রস্তাব দেয় যে আমাদের সাথে তুমি সময় পাস করতে হবে। ঠিক আছে, সময় পাস করতে হবে, আমাদের সময় দিতে হবে, তাহলে আমরা গানে নিতে পারো। এই যে হাসিনা সরকার যেটা বললো, তো এই জিনিসটা তো উনিও তো একটা শিল্পী মানুষ, আমরাও শিল্পী, তুমিও শিল্পী। তো তুমি হাজার হাজার বাপি এই সারা ডিস্ট্রিক্টে যে হাজার হাজার শিল্পীগুলো, প্রতিটি শিল্পী শরম পেল না? শিল্পী ভালো মন্দ তো আসছে, ভালো মন্দ আছে না, যে সবার তো খারাপ তা না, কিন্তু তুমি হাসিনা সরকার এই কথাটা কীভাবে বলো যে আজকে মনে করেন আমি যদি দেহ দিই গান শিখতে পারুম, দেহ দিলে আমি পাল্লা গানে যাইতাম পারুম, দেহ দিলে আমি টাকা পামু। আবার এমন এমন কিছু লোকে বলে যে ঠিক আছে তুমি পারবা না, তাহলে তুমি ছোট ছোট দুটা মেয়াই নিয়ে দিবা। এমন সে কে? আমার প্রশ্ন হলো এইটা যে তুমি যে কথাটি লাইভে বললা, তাহলে এই কথাটি তোমার কে বললো সেটা তুমি প্রমাণ দাও, তাহলে এটা বাউল শিল্পীদের অরিজিনাল বিচার হইব। বাস্তব যেটা যেমন লতিফ সরকারের না পারুক, আর আকাশ দর না পারুক, মালের সরকার না পারুক, আর কত ভালো সরকার আছে না, তারা বিচার করব। তো তুমি আমাদের সরাসরি প্রমাণ দেওয়া দাও যে এই লোকে আমার এই প্রস্তাব দিছে, আর এই লোকে আমার তো এই মেয়েগুলা চাচ্ছে কি। তো বিষয়টা হলো এই জায়গায় আমার কথাটা এইটাই যে আমি যে আজকে এই যে শিল্পীগুলা পৌঁছে দিলাম, আমি যে লাইভে এই কথাটা বললাম, এটা তো মা বোন সবারই আছে, আমারও তো বোন আছে গানে, আমারও তো ভাই আছে গানে, সবারই তো মা বোন সবারই আছে। তো উনি যে আমার লাস্ট ক্লাস এটা তো বললো হাসিনা সরকার যে
যে জায়গায় আজকে আমাদের মনে করেন আবুল সরকার যে কোনো একটা সমস্যা পড়ে বিপদে পড়ে আসে জেলে গেছে, তাহলে আমাদের দরকার হচ্ছে কি আমরা মিরপুরে যত শিল্পী আছি ছেলেমেয়েরা যাই আছি আমরা সুন্দরভাবে আমরা যার কাছে যাওয়ার দরকার তার কাছে যাবো, তার বোঝানোর দরকার, বুঝে কীভাবে তারা আমরা আনতে পারি, কারণ সে একজন সভাপতি, শিল্পীদের একজন সভাপতি, তাহলে তারে আমরা কীভাবে সম্মান দিয়ে আনতে পারি। অবশ্যই ভিতরে থাকা পর্যন্ত বুঝি আপনি এই কথাটা বলেন, তাহলে এই দেশে পৃথিবীতে জন সরকারের লোক যারা, আইন প্রশাসন যারা, তখন তারাই তো বলবো তো ঠিকই, তাহলে মানে এরা খারাপ, তাহলে এরা হাসিনা সরকারই তো বইলা গেল যারা এগুলি এডি বলে চায়, তাহলে তো বাস্তব কথা। তাহলে এরা মনে করেন আমাদের এই যে মনে করেন আমাদের মিরপুর শাহালি থানার যেসব এই যে ওসি সাহেব, বর্তমানে রালিং দিয়ে ওসি সাহেব, উনিও ভালোই আছে, উনি আইসে মনে করেন প্রতি জায়গায় দেখে যায়, ভালো মন্দ কারা কী করে না করে সবই ঘুরিয়ে ঘুরিয়ে দেখে যায়। তারপরে বর্তমানে যে প্রশাসন যারা ডিউটি পড়ে এরা মনে করেন যে গান বাজনা হয় তারা কোনো ডিস্টার্ব করে না, সুন্দর এই যে মাজার বৃহস্পতিবারে গান হয়, অনেক কিছু চলে, ওই কোনো প্রশাসন কোনো কিছু বলতে আসে না, চুপচাপ চলে যাইতেছে এরা, ঠিক আছে। তা আমি মনে করি মিরপুর শাহালি থানায় যে প্রশাসন বাইরে আছেন, আমি মনে করি মিরপুর শাহালিতে যেভাবে আপনারা ডিউটি করেন এভাবে ডিউটি করবেন। আর আমাদের একটা প্রশ্ন হলো ওসি সাহেবের কাছে আমার অনুরোধ থাকবে যে এই যে প্রশাসন যেভাবে ডিউটি করতে আছে এইভাবে যে ডিউটি করে তখন আমাদের মনে করেন মাজারটা ভালো থাকবে। আর প্রশাসনের কাছে এটা আমাদের সালাম রইল।